মার্ক জাকারবার্গ ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছে, কারণ এই সিজেপি আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রীকে অনেক রকমের তার মা তুলে গালাগাল করা হয়েছিল। ঠিক আমার বাবা মা তুলে গালাগাল করলে কিন্তু মার্ক জাকারবার্গ আমার কাছে কিন্তু ক্ষমা চাইবে না, এবং আমি বারবার করে বলছি এটা থাকা উচিত। এখানে একটা জিনিস আপনাদের বলেছিলাম আগে, যে আজকাল ফেসবুকে কেউ পলিটিক্যাল কমেন্টরি দিতে আসে না। আমিও ভাবছি বন্ধ করে দেবো। কারণটা হচ্ছে, আমি আপনাকে বলছি, ধরুন কেউ বাপমা তুলে খিস্তি মারলো, তো একটা কমপ্লেন করা যায় যে এই এই বা খুব বাজে খিস্তি মারলে আপনি বেসিক্যালি রিপোর্ট করতে পারবেন প্রোফাইলটাকে, রাইট? যেটা ফেসবুকে আছে। তো আমি রিপোর্ট করি, রিপোর্ট করে দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই ফেসবুকের নাকি যে এআই অ্যালগোরিদম বলে না, এটা নাকি কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট হয়নি। কী সালা ফেসবুকের এআই আমি বুঝতে পারি না। ইউটিউবে কিন্তু এটা হয় না। ইউটিউবে দেখবেন এখন সমস্ত পলিটিক্যাল কমেন্টেটাররা ইউটিউবে চলে এসছে, কারণ ইউটিউবে উল্টোপাল্টা কমেন্ট করলে ইউটিউব তাকে ব্যান করে দেয় বা সেই চ্যানেল থেকে ব্যান করে দেয়। তো ফলে কী হয়েছে আপনি বুঝতেই পারছেন, বাঙালিদের মধ্যে বামপন্থী বলুন, ইসলামপন্থী বলুন বা ভক্তপন্থী বলুন, সবথেকেগুলো সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড মাল, না হলে এসব পন্থী হতো না। এসে যত সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন আছে এইসব বাবার নামে খিস্তি ফিস্তি এসব এখানে ঝাড়তে চলে আসে আর কি, এইসব ইয়েতে। তো নর্মালি ফেসবুক যদি, এবং যেটা আমার প্রবলেম হচ্ছে, ধরুন আমি একটা সুস্থ ফেসবুকে একটা পলিটিক্যাল আলোচনা করতে চাই, ডিসকাস করতে গেলাম, আচ্ছা আমার মতামত ঠিক কি ভুল আপনারা বলতেই পারেন, কেউ পক্ষে থাকবে বিপক্ষে থাকবে, নাহলে আর গণতন্ত্র কি, রাইট? এটাই স্বাভাবিক। কিন্তু গালাগাল, এই দালাল হ্যান ত্যান, এগুলো তো অবভিয়াসলি যারা মানে রাজনৈতিক আলোচনার যোগ্য নয় তারা এইসব ভাষায় কথা বলে, রাইট? এবার তাদের এগেনস্টে যদি আমি কমপ্লেন করি ফেসবুককে, যেটা করা যায় অফিসিয়াল চ্যানেল, মানে ইজিলি ফ্ল্যাগ করে দেওয়া যায়, তারপর ফেসবুক যে অ্যাকশন নেবে, না সেই প্রোফাইলকে 30 দিনের জন্য ব্যান করে দিল বা 10 দিনের জন্য ব্যান করে দিল, এইসব আর কিছু হচ্ছে না। ফলে এই প্রোফাইলগুলো মানে বাড়তি পেয়ে গেছে। আমি ব্লক করে দিই, কিন্তু ব্লক কত লোককে করা যায়? যদি একটা পানিশমেন্ট সিস্টেম ফেসবুকে চালু থাকতো, যে এই ধরনের পলিটিক্যাল আলোচনার বিরুদ্ধে মানে পলিটিক্যাল আলোচনায় অংশগ্রহণ না করে, হ্যাঁ, লোকজনকে খিস্তি মারা, লোকজনকে করা, এই সব থেকে যদি, যার জন্য ভয়ে ফেসবুকে অনেকে মন্তব্য করতে চায় না, যে মন্তব্য করলে তাকে বাজেভাবে গাল দেওয়া হবে, রাইট? অভদ্র লোকজন, তোমার শিম্পাঞ্জিরা সেটা জেনে গেছে। আমি আবার বলেছিলাম না, মানুষ হচ্ছে শিম্পাঞ্জি। আমি আবার বলছি, আপনারা মুসলমান লুঙ্গি বাহিনীকে গালাগাল দেন, আমি গালাগাল দিই না। তার একটাই কারণ, এই মুসলমান লুঙ্গি বাহিনী বা এই বামপন্থীরা এরকম বাঁদরের মতো আচরণ করতে পারে, বা ভক্ত বাহিনীও বাঁদরের মতো আচরণ করতে পারে, কারণ তাতে তারা এই পলিটিক্যাল সিস্টেমে ইনসেন্টিভ পায়। একই জিনিস ফেসবুকে হয়। এই বাঁদরগুলো যখন বা হনুমানগুলো বা শিম্পাঞ্জিগুলো যখন উৎপাত করা শুরু করে, ফেসবুক কোনো অ্যাকশন নেয় না এদের এগেনস্টে। ফলে কী হচ্ছে, এটা তো ফেসবুকের আজকাল এআই অ্যালগরিদম অটোমেটিক্যালি ডিটেক্ট করা উচিত যে এটা একটা বাজে কমেন্ট করেছে, এটা একটা উচিত নয় এখানে থাকা, রাইট? এর ফলে কী হচ্ছে, বাকি যারা ভদ্র কমেন্ট করতে চায়, ধরুন আমার আলোচনাতে একটা ভদ্র কিছু, তারা একটা লজিক্যাল কিছু জিনিস উপস্থাপনা করতে চায়, সে বিরুদ্ধেই হোক বা পক্ষে হোক, তারা করার সাহস পাচ্ছে না, বিকজ তাদেরকে এগেনস্টেও সেরকমভাবে উল্টোপাল্টা কথাবার্তা বলা শুরু হয়ে যাবে। সুতরাং ফেসবুক যারা সুষ্ঠুভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে চায়, তাদেরকে কোনো সেফগার্ড দিতে পারছে না। এবং আমি খুব ভালো যে ইনসিডেন্টটা হয়েছে, এরপরও আমি জানি না মার্ক জাকারবার্গের টনক নড়বে কি না। দ্য ফ্যাক্ট ইজ, ইউটিউব অলরেডি এটা করে দেখিয়ে দিয়েছে, যার জন্য ইউটিউবে ভদ্র সমস্ত পলিটিক্যাল চ্যানেলগুলো এখন ইউটিউবে, মানে ফেসবুকে জাস্ট পলিটিক্যাল চ্যানেল করা অসম্ভব ব্যাপার এদের এই ভুলভাল অ্যালগোরিদমের জন্য। কারণ এখানে পলিটিক্যাল চ্যানেল করালে যত শিম্পাঞ্জি হনুমান আসবে, এই বামপন্থী, ইসলামপন্থী, ভক্তপন্থী, তাদেরকে যদি ঠিকঠাকভাবে না আটকানো যায়, ফেসবুকে পলিটিক্যাল ডিসকাশন করা অলমোস্ট ইম্পসিবল। আমি খুব খুশি যে এই উৎসটা উঠেছে। মার্ক জাকারবার্গ ক্ষমা চাওয়াতে কী হবে আমি জানি না, বা তার বোঝা উচিত তার অ্যালগোরিদম টিম, তার এই অ্যালগোরিদম টিম কিছু করছে না, বা ইচ্ছা করে এরকম করে রেখেছে যাতে এনগেজমেন্ট বাড়ে। কারণ জানে তো না, ইন্ডিয়াতে প্রচুর সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড লোকজন আছে, এসে যাদের যত এদেরকে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন হাঁকতে দেবে এসব চ্যানেলে, তত তাদের বেশি লাভ।